দর্শক, অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা। দিন যায় রাত আসে, তবে কথা থেকে যায়। দিনের বেলায় হরিহরি, রাতের বেলায় গরু চুরি। আজকের এই ঝিনাইদহ সদর ঘোষাল ইউনিয়ন দক্ষিণ শিকারপুর গ্রামে আজকে রাত্রে একটি ডাকাতি এবং চুরি, যে যাই বলুন না কেন, এটা হয়েছে। আমরা তাদের কাছ থেকে শুনবো আসলে কি কি নিয়েছে, এরকম একটা কিছু আমরা ধারণা দিচ্ছি। আসলে স্বর্ণ কেমন নিতে পারে? 9-10 ভরি। 9-10 টাকা 3 লাখ। এরকম। আর এরকম আর এদিকে আশপাশে আর কিছু নিয়েছে কিনা এরকম? চলো। আর আপনাদের এমনি শাড়ি কাপড় গহনা এরকম? শাড়ি কাপড় এখন আমরা তো হাত দিয়ে। আচ্ছা, আপনাদের আসলে কখন থেকে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছে 4টার পরে থেকে। 4টার পরে থেকে। আসলে প্রথমত ওরা কিভাবে এখানে ঢুকেছিল, মানে আপনাদের বাসায়? আপনারা? আমার বৌমাই ভালো বলতে পারবে, কারণ আমি রাত্রে তো বাসায় ছিলাম। জি জি। আমি সকালে আসছি। আচ্ছা, যতটুকু জানি ওরা ঢুকিয়েছে, মানে ওরা শুয়েই আছে এই বিছনায় শুয়ে। জি। আমি শুয়ে এই পাশে, আমার মা আছে, তুমি রবো। ওরা শুয়ে, আমার ওই ছেলেটা সারাদিন এইভাবে ঘুমাচ্ছে, শুধু ঘুমিয়ে যাচ্ছে। তারপর সন্ধ্যাবেলায় নাকি খাইনি। আমি চলে যাওয়ার পরে আমার গায়ে দিয়ে গাড়িতে তুলে দিয়ে ও শুয়ে ঘুমাইছে, তো ঘুমাইছে, রাত্রে খাইনি। উঠে ওরা তুলতে মানে ডেকে তুলতে পারিনি। তারপরে ওরা খায়, আমার মা নিয়ে বোমা খেয়ে নিয়েছে। খাওয়ার পরে তারপরে সে ঘুমাইছে, আর ওই হঠাৎ করে একটা শব্দ হয়েছে। শব্দ হলি পরে ওরা জেগে বৌমা ছেলেকে ডাকছে। তখন টাকাই দেখেছে ওদের সামনে লোক, ওরা উঠিয়ে ওনার টাকাই দেখেছে। তো বললো পড়বে, বৌমা টাকাইছে দেখেছে ওদের সামনে লোক। মানে ওরা উঠে আরো সুযোগ পাইনি, দেখতেই পাইনি। সামনের পরে না নেই, সামনের পরে কি পিসি গের আছে অস্ত্র সহ। 4 জন লোক আসছিল। এবার ওদের আর তো কোনো ভাষা নেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ঘর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। আসলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো না কোনো জায়গায় ঘটছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, অবশ্যই বিষয়টা নজর দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে আমরা একটু যদি দেখাই, এই জানলাটা এরকম খোলা ছিল। এই জানলা দিয়ে এই যে এই হুকটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটা খুলেছে। খোলার পরে কিন্তু তারা ভিতরে ঢোকার প্রবেশ পেয়েছে, যার কারণে এই দরজা দিয়ে ঢোকার কারণে কিন্তু এটা ঘটেছে। যদি কিনা দরজাটা, যদি এই জানলাটা যদি দেওয়া থাকতো, তাহলে আমার মনে হয় এমনটা ঘটতো না। যাই হোক, দর্শক অনেক দিনকে পরিকল্পনা করে তারা কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে, সেগুলো আপনাদেরকে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন। আপনারা এখানে আপনাদের সজাত অর্থাৎ হিন্দু সম্প্রদায় কত ঘর আছেন এখানে? কত ঘর? 400 ঘর। সবই এর ভিতর কোনো অন্য কোনো এরকম ঘটনা কি এর আগে ঘটেছে কিনা আপনারা জানেন? না, এর আগে ঘটনা ঘটেনি, এই নতুন। দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম এখানে এই চেয়ারটা রাখার পরে। হ্যাঁ, কি বলছিলেন ভাই আপনি? দাদা, এই জায়গা থেকে হুক খোলা হয়েছে, তাই না? মানে ঘুমাচ্ছিল, আসে এই জানলা খোলা ছিল, ওর উপর দিয়ে লাঠি দিয়ে ওইটা খুলেছে, ভিতরে ঢুকে তো ও গার হলো জিম্মি করে বাড়ি ঘর লুটপাট করেছে। আমি জানতে চাচ্ছি যে আসলে যখন আজকে যে ঘটনাটা ঘটেছে, আসলে রাত কটার দিকে ঘটেছে এটা জানতে চাচ্ছি। এটা হচ্ছে 4:30টার পরে, 5টার ভিতরে আর কি হয়ে গেছে। আপনারা ঠিক পারলেন কিভাবে যে তারা এখানে? আমি ঠিক পাইছি হচ্ছে গতকাল মানে একটা খাবার, সকালের খাবার খাবার পরে মানে শরীরে হচ্ছে স্ট্যাবিলিটি ছিল না। জি। তারপরে হচ্ছে শরীর সারাদিন আর কি ওইরকম ঘুম ঘুম একটা ভাব। পরবর্তীতে হচ্ছে দুপুরের খাওয়াটাও খাওয়া হয়নি। তারপরে রাত হয়ে গেলে এতটাই ক্লান্ত ছিলাম যে ওই রাতের খাওয়াটাও আর খাইনি। আমি মোটামুটি যেহেতু চাকরি প্রত্যাশী, রাত 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করি টুকটাক, কিন্তু গতকাল রাত্রে মোটামুটি রাত 8টার ভিতরেই ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে যাওয়ার কারণে তারপরে পরে আর কি হয়েছে আমি আসলে জানি না। পরে ঘুম ভাঙছে যখন, তখন দেখছি আর কি মুখের সামনে একটা রাইফেল তাক করে, এটাই। কোনো শব্দ শুনেনি, কিছুই করিনি আর কি। আনুমানিক আপনাদের আসলে টাকা এবং স্বর্ণ কেমন নিতে পারে? টাকা বলতে হচ্ছে নগদ টাকা প্রায় 3 লাখের কাছাকাছি ছিল। আর হচ্ছে স্বর্ণ প্রায় 10 ভরি, 10-11 ভরি প্লাস।
আপনার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে অনুপ কুমার বসু। আপনার নাম? আমার নাম সজীব কুমার বসু। এই জায়গার পুরো ডিটেলস ঠিকানা বলেন। ঠিকানা হচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ শিকারপুর গ্রামের নাম, আর থানা উপজেলা হচ্ছে ঝিনাইদহ সদর, জেলা ঝিনাইদহ। ধন্যবাদ।